আর সেইটাকে শুধু তুমি আর আমি। আর সেই গল্প শোনাবার জন্য আমি এসেছি তোমাদের প্রিয়জিৎ, আর তোমরা দেখছো জিৎ ব্লগ চ্যানেল। শুভ সকাল প্রিয় দর্শক, শুরু হচ্ছে আমাদের জার্নি হাওড়া স্টেশন থেকে। আর আমি আছি এখন হাওড়া স্টেশনের ওয়েটিং লঞ্চে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দেবে। আর আজকের সফরের সাথী হবে আমাদের 22887 SMVT বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস। আর ট্রেনের দিক থেকে এটি একটি উইকলি ট্রেন, যেটা মঙ্গলবার ছাড়ে দুপুর 12টা 30 মিনিট থেকে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এই ট্রেনটি পুরোটাই থার্ড এসি কোচ। আর পরিষেবার দিক থেকে এই ট্রেনে ই ক্যাটারিং, অনবোর্ড ক্যাটারিং এবং প্যান্ট্রিকার সব কিছু অ্যাভেলেবেল আছে। ওখান থেকে অনেক ভিড় ছিল, সরাসরি উঠে পড়লাম। আর আমার কোচ নাম্বার ছিল B1 সাইড লোয়ার 23। আর এই যাত্রাপথে রয়েছে 14টা হল্ট এবং 235টি ইন্টারমিডিয়েট স্টেশন, যেটা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু হয়ে যাবে। আর ওখান থেকে ট্রেন ছাড়তে অনেক দেরি হলো, মোটামুটি 2 ঘন্টা লেট। আর এই জায়গাটা কোথায় তোমরা কমেন্টে জানাও। আমাদের প্রথম হল্ট খড়গপুর জংশন। ওখান থেকে ঝাঁচকচকে ট্রেনে বসে গেলাম, আর অনেক টায়ার্ড, সেই জন্য শুয়ে পড়লাম। চিকেন পকোড়া হলে পনির পকোড়া, ভেজ চাউমিন। এখন সরাসরি চলে এলাম হামসাফারের ওয়াশরুম দেখতে। ট্রেনের ওয়াশরুম জল আসছে, আর এদিকেও আছে সেম আর এটা ওয়েস্টার্ন। ট্রেনের লেট কভার করার জন্য আমাদের ট্রেন এখন 129-30 কিলোমিটার পার আওয়ার স্পিডে বেগে ছুটে চলেছে। কিন্তু সবই হলো খাওয়া দাওয়ার করে হলো, চলো অর্ডার করে দিই খাওয়া দাওয়ার। আর আমি অর্ডার করেছিলাম প্যান্টিগার থেকে চিকেন থালি, যেটা 130 টাকা নিয়েছে। আর অর্ডারে ছিল ডাল, ভাত, দই, একটা তরকারি, আর 2 পিস চিকেন, আর একটা ম্যাঙ্গো পিকেল। তখন খেতে বসলাম, আর খাবার টেস্ট জাস্ট অ্যাভারেজ। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। চলো গুড নাইট, দেখা হচ্ছে সকালে। সুপ্রভাত প্রিয় দর্শক, আজকের ডে 2। আর এখন ঘড়ির কাঁটায় 7টা 30 মিনিট। এইমাত্র উঠলাম আমি, আর সামনেই অপরূপ দৃশ্য পাহাড়ের। সকালে উঠেই প্রাথমিক কাজ ব্রাশ, সেটাই করা যাক। ব্রাশ করে দেখা হচ্ছে তোমাদের সাথে। ব্রাশ করে এসে সরাসরি বসে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকবো বিশাখাপত্তনম জংশনে। আমাদের ট্রেন এখন বিশাখাপত্তনম জংশনে দাঁড়িয়েছে। এখানে ইঞ্জিনও চেঞ্জ হবে, আর এখানে হল্ট 25 মিনিটের। এখানে সামনের ইঞ্জিন পিছনে যাবে। ওখান থেকে ট্রেনে উঠে পড়লাম। এখন খাবো চা আর বিস্কুট। এই আমাকে চা দিয়ে দিয়েছে মশালা টি, আর এটি 20 টাকা নিল। চায়ের চুমুক আর ট্রেনের সফর, আর কি চাই। আর পরিষেবার দিক থেকে সাফ সাফাই অনেকবার করে যাচ্ছে, মর্নিংয়ে, দুপুরে, রাত্রে 3-4 বেলা করে যাচ্ছে। পাসিং টম্বরামান্তা এক্সপ্রেস। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন।
এখন আমাদের ট্রেন গোদাবরী নদীর উপর দিয়ে চলে যাচ্ছে, যেটি একটি অনেক বড় নদী। গঙ্গার পরে এই গোদাবরী নদী সব থেকে বড় এবং দ্বিতীয়তম। আর এটি মহারাষ্ট্রের নাসিক মহারাষ্ট্র থেকে উৎপত্তি, আর বে অফ বেঙ্গলে গিয়ে এটা শেষ হয়। রকেটের বেগে ছুটে চলেছে আমাদের 22887 হামসাফার এক্সপ্রেস। আর এই সেই বিজয়ওয়াড়া পাহাড়, এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে। ক্রসিং আনাদার রিভার, কৃষ্ণা রিভার। এই নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমি আমার লাঞ্চটাও কমপ্লিট করে নিলাম। আর সেম আমি আগের দিনে যা লাঞ্চ ছিল আজকে সেম লাঞ্চ অর্ডার দিয়েছিলাম। তারপরে আমি একটু খেয়ে নিলাম একটা মিল্ক শেক। ওই অল্প কোয়ান্টিটি খাবার খেয়ে কি আর পেট ভরে আর মন ভরে? সেই জন্য আমি নিয়ে নিলাম চিপস, ঝালমুড়ি আর নাটস আর কেক। এটা খেয়ে এখন আমার পেটটা ভরাবো। আর এদিকেও বৃষ্টি অনেক ভালোই হয়েছে, কারণ পাহাড়, নিচে বৃষ্টি আর মেঘ, আর পিছনে সূর্যের ছটা, অপরূপ একটা সৌন্দর্য। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো, তারপরে নিব রেস্ট, তারপরে দিব আমাদের বেস্ট। ওখান থেকে নেমে সোজাসুজি অটো নিয়ে নিলাম, আর এখন যাচ্ছি কাটপাডি থেকে ভেলোরের দিকে। ওখানে স্টে করব, সেই জায়গাটাও দেখিয়ে দিচ্ছি আমি। ওখান থেকে সোজাসুজি নামলাম আমি। এখন আমি আছি ভেলোর সিএমসি হসপিটালের পিছনে। এখানে আজকে স্টে হবে, তারপরে কালকে যাব স্বর্ণ মন্দির, শ্রীপুরম। এটা ঠিক এই জায়গাটার কাছে আছে। আর আমি আছি এখন জেকে ভবন লজে, যেটা ঠিক A2G রেসিডেন্সি আছে। সামনে একটা মন্দির আছে, পাশেই আপনারা পেয়ে যাবেন জেকে ভবন। এখানে মোটামুটি অনেক জায়গা পেয়ে যাবেন আপনারা থাকার জন্য। 300 থেকে 1000 টাকার মধ্যে অ্যাভেলেবেল। আপনারা যেরকম ভাবে নেবেন রুম সেরকম পেয়ে যাবেন। এটা হচ্ছে মন্দিরটা, এটা নারায়ণ মন্দির। আর সামনের দিকে বাঁদিকে কি জেকে ভবন। এখানে আমি আজ স্টে করবো, কালকে যাব শ্রীপুরম। ওখান থেকে সোজা নেমে চলে আসবেন আর অটো ধরবেন। অটোতে মোটামুটি যদি একসঙ্গে 3-4 জন থাকেন 200 টাকা মতন নেবেন, 300-400 বলবে, কিন্তু 200 টাকা নেবেন। তারপরে এই সোজা এই রাস্তাটা ধরে আপনারা স্বর্ণ মন্দির চলে যেতে পারবেন। এইখান থেকে দেখুন শ্রীপুরম শ্রী লক্ষ্মীনারায়ণী গোল্ডেন টেম্পল। সামনেই একজন গণেশের টিকিট কাটা হবে, আপনারা যেরকম খুশি টিকিটটা কাটতে হবে। তারপরে এই সোজা গিয়ে আপনার জুতো জমা দেবেন এখানে আপনাদের মোবাইল ডেলিভারি হয়। ওই দিক থেকে যখন যাবেন তখন জমা হয়ে যায়। আর ওখানে ফোনটা জমা দিয়ে নিল, আর এরপরে ভিডিওগ্রাফি এলো নেই। ওখান থেকে সোজাসুজি বাস ধরে তাহলে ওখান থেকে সোজাসুজি আপনারা চলে যেতে পারবেন। মন্দিরে গিয়ে এরকম একটা ব্যাগ দেবে। যদি তোমরা 150 টাকার প্যাকেজটা নাও, তার ভিতরে থাকবে একটা লক্ষ্মী, একটা চাঞ্জল মায়ের, একটা ফুল, একটা পদ্ম, তার সঙ্গে এরকম হলুদ দেয়া থাকবে, সিঁদুর থাকবে, একটা ধাগা থাকবে, হলুদ আর সিঁদুরের দিয়ে, আর একটা কয়েন দিলাম। এখানে একটা ধূপকাঠি, প্রসাদ,
এটার দাম 100 টাকা পারফিউম। আজকের জন্য এইটুকুই, আবার আসছি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।